হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আজকের আমার মুখে কি লাগানো আছে। এটা হচ্ছে হলুদ আর নিম পাতা দিয়ে মিক্সড করে করা হয়েছে। তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন। তো আজকে আমাদের বাড়িতে কিছু নিয়মকানুন আছে, ওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি। তো চলো পুরো ভিডিও দেখতে থাকো, ভিডিও স্কিপ করে। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি কি কি নিয়ম আজকের করা হচ্ছে। তো এইদিকে দেখতে পাচ্ছ মা ভালোভাবে থালায় রেখে দিয়েছে সবজিগুলো কেটে। তো আমাদের মধ্যে এই নিয়মটাই ছিল, আজকের চৈত্র মাসের শেষের দিন 5 রকমের সবজি দিয়ে তরকারি রান্না হবে ভোলানাথের জন্য। তো আমরা 5 রকমের দিনই আমরা 12-13 রকমের সবজি দিয়েছি। তো তোমরা কেমনভাবে নিয়মকানুন মানা হচ্ছে তোমাদের মধ্যে, তোমরাও কমেন্ট বক্সে জানিও। আর তোমরাও কত রকমের সবজি দিয়ে তরকারি আজকের বাড়িতে করছো তোমরা সেটাও কমেন্টে জানিও। তো এদিকে দেখতে পাচ্ছ মা ভেজে নিচ্ছে এটা ধন্যের দানা। তো এটা দিয়ে একটা মশলা করবে এই সবজিতে দেওয়ার জন্য। তো এইদিকে দেখতে পাচ্ছ টমেটো কেটে নিয়েছে ভালো করে, আর এইদিকে ছোলা ভিজাতে দিয়েছে, এদিকে ছোলা ডালও ভেজে নিয়েছে, এদিকে লঙ্কা আর আদা এটা আমি এখন মিক্সড করব। তো চলো দেখতে থাকো। সবজি যা ভাজার তো ভেজে নিয়েছে, এদিকে দিয়ে দিয়েছে হাঁড়ির মধ্যে, ডালগুলো ফোটাতে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ প্রসাদ রেডি হয়ে গেছে। তো তোমরা কমেন্টে জানিও কালারটা কেমন লাগছে আর প্রসাদটা দেখতে কেমন লাগছে। তো এইদিকে দেখতে পাচ্ছ একটা বাটিতে আলাদা করে নিয়েছি, এটা আমি ভোলানাথের কাছে মানে ঠাকুরের সামনে এটা বসাতে যাচ্ছি। তো চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই প্রসাদটা এখানে এখন বসিয়ে দেব ভোলানাথের পাশে। তো আমাদের মধ্যে এই নিয়ম, যা যা নিয়ম তোমাদের সাথে আমি শেয়ার করছি, দেখতে থাকো। তো আমার প্রসাদটা রেডি হয়ে গেছে, আমি ভোলানাথের সামনে প্রসাদটা দিয়ে দিলাম ভোলানাথকে। তো এখন ঘন্টা শঙ্খ বাজানো হয়ে গেছে, এখন বাজাবো কাঁসা, একটু ভালোভাবে বাজিয়ে নেব। তো ঠাকুর যেন তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসে ভোলানাথ। এখন প্রসাদটা আমি তুলে নেব ভগবানের সামনে থেকে। প্রসাদ নিয়ে এদিকে রেখে দিলাম, এখন আমি প্রদীপটা নিভিয়ে দেব, কেননা পুজো হয়ে গেছে তাই প্রদীপটা নিভিয়ে দিচ্ছি। তো মা আর আমি বসে গেলাম এখন প্রসাদ মুখে দেব। তো সকাল থেকে তোমাদেরকে বলা হয়নি, আমি সকাল থেকে উপোস ছিলাম, তার জন্য গলা মানে পুরো শুকিয়ে গেছে। তার জন্য একটু লেবু মালাই, মানে রাস্তা দিয়ে যাচ্ছিল একটু লেবু মালাই নিয়ে নিলাম। তো খুব ঠান্ডা, ভালো লাগছে খেতে। তো এদিকে দেখতে পাচ্ছ মা খেতে বসেছে প্রসাদ, আমি এখনও খাইনি। তো এই যে আমার জন্য আমাকে থালায় দিয়েছে, বা এই যে দেখতে পাচ্ছ এগুলো আজকে সারা দিন খেয়ে থাকতে হবে। আজকে বাড়িতে কোনো ভাত রান্না হবে না, এই প্রসাদগুলো আজকে সারাদিন সারা রাত খেয়ে থাকতে হবে। তো তোমরাও কমেন্ট বক্সে জানিও কেমন নিয়ম কারণ তোমরাও পালন করেছো। তো এখানে ভিডিও শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।